সো ভিউয়ার্স, আমাদের হাতে একটি ফোন আছে, ওয়ালটনের ফোন, যেটি ডেড অবস্থায় আছে। আমাদের কাস্টমারের বক্তব্য যে ফোনটিতে কথা বলতে বলতে ফোনটি বন্ধ হয়ে গেছে আর অন হচ্ছে না। সো ভিউয়ার্স, এরকম যদি আমাদের ডেড ফোন আমাদের কাছে আসে, তো আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ ফোনটি রিপেয়ার করার চেষ্টা করবো সেটা আজকে তোমাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফোনটি ওয়ালটনের ফোন একটি। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনে এরকম ডেড কন্ডিশন আসলে সর্বপ্রথম আমাদের চেক করে দেখতে হবে ব্যাটারি ভোল্টেজটি ঠিক আছে কি না। আমাদের ভিতরে অনেক টেকনিশিয়ান আছে যে ফোনটি প্রপারলিভাবে যে কী সমস্যা সেটা না ধরতে পেরে আমরা উল্টো কাজ করার কারণে আমাদের ফোনটি যাও রিপেয়ার করা সম্ভব হয়, সেক্ষেত্রে তাও কিন্তু সম্ভব হয় না। অনেকে আছে দেখাচ্ছে খুলেই ফোনটি হিট দেওয়ার চেষ্টা করা আইসিতে। এই ধরনের কাজটা আমরা না করে আমরা সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ দেখবো যে কীভাবে আমাদের যে কাজ করব। ছবি দেখতে সর্বপ্রথম আমাদের ব্যাটারি ভোল্টেজ চেক করছি এবং ব্যাটারি ভোল্টেজ যেটা আছে 3.90 ভোল্টেজ আমাদের এখানে শো করছে। যেখানে একটি ফোন অন হওয়ার জন্য আমাদের প্রয়োজন পড়ে 3.7 ভোল্ট হলে আমাদের ফোনটি অন হয়ে যায়। এখানে 3.9 ভোল্ট যেহেতু চার্জ আছে, তার মানে আমাদের যথেষ্ট পরিমাণ চার্জ আছে আমাদের ফোনের ব্যাটারিতে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের ফোনটি আমরা কম্পিউটার স্ক্রিনে যে ইউএসবি ডিটেক্ট করে দেখবো যে আমাদের ইউএসবি কেবলটি পায় কি না। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ফোনটি ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে, তারপরেও কিন্তু আমাদের ফোনটি অন হচ্ছে না। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং ইউএসবি কেবল ডিটেক্ট করছি, দেখছি যে ইউএসবি কেবল পাচ্ছি না। তো এখানে পাচ্ছে, তো আমরা একটু CM2 ফরম্যাট করে দেখবো। ছবি দেখতে পাচ্ছি CM2 SCR টুলসটি আছে সেটি আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছি টুলসটি ওপেন হচ্ছে। সর্বপ্রথম আমরা CM2 দিয়ে ফরম্যাট দিয়ে দেখবো যে ফোনটি আমাদের অন হয় কিনা। দেখতে পাচ্ছ CM2 টুলসটি ওপেন হয়ে গেছে। এখানে আমাদের CPU ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ CPU ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি 6531E এবং এখানে ফরম্যাট অপশানে ক্লিক করব। ফরম্যাট অপশানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে ওয়েটিং ফোন শো করছে, তো আমাদের এখানে ইউএসবি কেবলটি কানেক্ট করব। দেখতে পাচ্ছ ইউএসবি কেবলটা আমরা কানেক্ট করে দিচ্ছি এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে বোর্ডটি পেয়ে গেছে। বোর্ডটি পাওয়ার পর ভিউয়ার্স আমাদের এখানে কিছুক্ষণ সময় লাগবে ফোনটি ফরম্যাট হতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ফোনটি ফরম্যাট হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে ফরম্যাট ডান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন ভিউয়ার্স আমরা ফোনটি দেখবো, অপেক্ষা করবো যে ফোনটি অন হয় কিনা। তো আমাদের এখানে ইউএসবি কেবল লাগানো অবস্থায় আমি একটু অপেক্ষা করে দেখবো, যেহেতু CM2 ফরম্যাট দিলে আমাদের ফোনটি অটোমেটিকলি অন হয়। তো আমরা একটু অপেক্ষা করে দেখি। ভিউয়ার্স, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে আমাদের জন্য খুবই সহজ হবে। যে কোনো ডেড ফোন আসলে আমরা যদি প্রপারলিভাবে যে কী প্রবলেম সেটা যদি ধরতে পারি, সেটা কিন্তু খুব সহজে আমরা সমাধান করতে পারবো। সবাই দেখতে পাচ্ছ ফোনটি আমাদের এখানে অন হয় কিনা আমরা একটু দেখবো যে ফোনটি আমাদের প্রপারলিভাবে অন হয় কিনা। দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সহজে আমরা ফোনটি যে সমস্যা ছিল সেটা ধরে ফেলেছি এবং CM2 ফরম্যাট দেওয়ার কারণে আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। যার মানে ফোনটির যে প্রবলেমটা হয়েছিল যে আমাদের সফটওয়্যারটি ক্র্যাশ করে গেছিলো, এখন আমরা ফরম্যাট দেওয়ার পরে ফোনটি আমাদের সম্পূর্ণভাবে রানিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ অল ডান, আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এভাবে স্টেপ বাই স্টেপ চেক করে দেখবো যে আমাদের ফোনটি আসলে এক্স্যাক্টলি কী প্রবলেম, তারপর আমরা চেষ্টা করবো। সো ভিউয়ার্স, ফোনটি আমি ব্যাটারি খুলে একবার অন করে দেখার চেষ্টা করছি। দেখছো অন হয়ে গেছে। তো আমরা ফাইনালি খুব সহজে আমার ফোনটির ডেড সলিউশন যেটা ছিল সেটি কিন্তু ফিক্স করতে পারলাম। আমরা খুব সহজে ফোনটি যে ডেড অবস্থায় ছিল সেটা কিন্তু 100% এটা কাজ করছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর দেখলে যে খুব সহজে আমরা কীভাবে ডেড সলিউশন যেটা ছিল সেটা ফিক্স করলাম। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ওয়ালটনের ফোনের মডেল। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে তোমাদের